দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে, সম্পূর্ণ ডুপ্লেক্সটা করতে কেমন খরচ হবে এই বিষয়ে একটা ধারণা দেবো। এটা প্রায় হচ্ছে 1800 স্কোয়ার ফিটের মতো। সো আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে এসেছি, এটা হচ্ছে চট্টগ্রাম। এখানে হচ্ছে আবুরহাট জায়গাটার নাম আবুরহাট। এখানে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে। সো আমি ছবিটা দেখে, এটা একটা ডুপ্লেক্স, খুবই অসাধারণ একটা ডুপ্লেক্স। এবং এইটার মধ্যে হচ্ছে আমাদের বড় সাইজের যে ডুপ্লেক্সটা, এই যে ডুপ্লেক্সটা অলরেডি যে আমাদের লুকিং চলে আসছে, এটা আমাদের একটু বড় সাইজের ডুপ্লেক্স, প্রায় 1800 স্কোয়ার ফিটের মতো। সো এইটা আমরা এখন একতলা ছাদ ঢালাই দিব। সো একতলা ছাদ ঢালাই এবং পুরো কমপ্লিট করতে কেমন কি খরচ হবে সে বিষয়ে একটা ধারণা দিব। বা অলরেডি এই যে আমাদের লুকিংটা চলে আসছে, সামনে বারান্দা হচ্ছে আমাদের বারান্দা। এই যে আমাদের ছবিতে যে বারান্দাটা আছে, এই যে এটা, এই বারান্দাটা হচ্ছে এটা। আর এই যে পোচ হচ্ছে এটা, এবং এই সাইডে কিছু ডিজাইন আছে। আমি ওই সাইডের ছবিটা দেখাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে আমাদের শেপের সঙ্গে মিলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের পোচ, এই হচ্ছে বারান্দা। এখানে কিছু রড রেখে দিছি আমরা, যাতে পরবর্তীতে এইটা আমরা করতে পারি, এই ওয়ালটা। এবং এই যে এই সাইডটা বেড়ে গেছে, এইটা যে অংশ আছে এটা থেকে এই অংশটা বেড়ে গেছে। সো সবগুলা ভিউই আমি দেখাবো এবং ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো। এবং এটা কিন্তু বড় সাইজের ডুপ্লেক্স, এটা প্রায় 4টা বেডরুম আছে নিচে, এবং উপরে প্রায় 4টা বেডরুম, 8টা বেডরুম করা যাবে। হয়তো আমরা এখানে নিচে 3টা করতে এসেছি, একটা হচ্ছে ড্রয়িং রুম হিসাবে ইউজ করব, আর উপরে হচ্ছে 4টা বেডরুম পাবো। সো এটার অনেকগুলা ভিউ আছে, সবগুলা ভিউই দেখাবো। এবং একটা ভিতরে রাউন্ড সিঁড়ি আছে, ওইটাও হচ্ছে আইডিয়া দিচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা ভিউ, পিছন থেকে যদি দেখি, পিছনে 2টা বারান্দা। ওদের ক্লায়েন্ট হচ্ছে উনি দুবাই প্রবাসী। সো উনি হচ্ছে মূলত পছন্দ করে না বারান্দাগুলা, নিচের বারান্দা। সো উপরে এই জন্য বারান্দাগুলো দেওয়া হয়েছে, নিচে বারান্দা নেই। যে এটা হচ্ছে আরেকটা ভিউ, আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি। সো আমি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের এই যে পোচ, এই সাইডটা দেখাই। যে এই সাইডটা হচ্ছে উপরে একটা বারান্দা আছে, এবং এইটা কিছু অংশ বাড়তি হয়েছে। এই জায়গায় একটা কোবলাস, একটা জালনা হবে, এবং হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা ওয়াশরুম আছে। সো এটা একটা রুম হবে, ড্রয়িং রুম, উপরে হচ্ছে বেডরুম হবে। এবং এইটা হচ্ছে আমাদের ঢোকার এন্ট্রি, যে আমরা এখান থেকে ঢুকবো। এবং এই সাইডে হচ্ছে আমাদের এই যে রাউন্ড সিঁড়িটা, এই যে এটা হচ্ছে এই যে ঢোকার এন্ট্রি কলমটা। এবং এই সাইডে আমাদের একটা রাউন্ড সিঁড়ি আছে, উপর থেকে আমি দেখাবো। যে এখান থেকে উঠে রাউন্ড সিঁড়িটা উঠে গেছে, এটা বড় সাইজের একটা রাউন্ড সিঁড়ি। বা ধাপগুলো হচ্ছে প্রায় হচ্ছে 5 ইঞ্চির মতো করে, অনেকগুলা ধাপ লাগছে, প্রায় 24টা ধাপের মতো আছে এখানে। সো এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এখান থেকে আমরা এখানে এটা লেভেল হবে মূলত, এই জায়গাটা অনেক নিচু। সো এইটা লেভেল হওয়ার পর এখান থেকে আমার এই সিঁড়িটা হবে। এখানে ওরা যেটা ভুল করছে, এখান থেকে রড রেখে দিলে সিঁড়িটা একবার ঢালাই দেওয়া যেত। এখন হয়তো এইটার গাঁথনি করে, এটার সঙ্গে ড্রিল করে তারপরে করতে হবে। সো এইটা যদি আমি বলি, এই যে এখান থেকে প্রায় আমাদের এই যে ঢুকি হচ্ছে, এটা পোচের নিচের অংশ, এটা পুরোটাই ফাঁকা থাকবে এই জায়গাটা। সো এখান থেকে ওনাদের 2টা দরজা আছে, একটা সরাসরি ড্রয়িং রুমে ঢুকতে পারবে, এই যে এখান থেকে সরাসরি ড্রয়িং রুমে একটা ঢোকার জন্য, এবং এইখানে ডাইনিংয়ে জানি ঢুকা যায়, এই জন্য হচ্ছে আরেকটা দরজা। তো এই ড্রয়িং রুম থেকে উনি চাইলে ডাইনিংয়ে যেতে পারবে। মানে ডাইনিং থেকে সাধারণত অনেকে এই রুমে আসে, বাট ওনার রিকোয়ারমেন্ট ছিল যে এইখান থেকে সরাসরি আমি জানি ড্রয়িং রুমে ঢুকতে পারি। সো ওইভাবে এটা সেট আপ করা হয়েছে। সো এটা এখানে একটা দরজা আছে, যেটা থেকে ডাইনিংয়ে ঢুকতে পারবে। তো এটা হচ্ছে বিশাল একটা ডাইনিং স্পেস। এই জায়গাটা ফাঁকা থাকবে, সিঁড়ির এই জায়গাটা পুরোটা ফাঁকা থাকবে, এবং উপরে হয়তো বা ঝাড়বাতি দেওয়া হবে। এভাবে সিস্ট আপ করা, যে এই জায়গা স্ল্যাব হবে না, উপর থেকে এই জায়গাটা দেখা যাবে, পুরো একটা ভয়েড। এবং এটা রাউন্ড স্টেয়ারটা উঠে গেছে। এখানে একটা ধাপ বাড়াইছে মিস্ত্রি সাহেব, কিন্তু এখানে রড টড দেয় নাই। এটা রড টড দিয়ে করতে হবে, নাহলে পরবর্তী দেখা যাবে যে ফেটে যাবে। ওইভাবে এই সিঁড়িটা পুরো সেট আপ করা হয়েছে। এই সিঁড়িটা নিয়ে যে প্রবলেমগুলো হয়, ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে এই লেভেলিংগুলো, যে প্রত্যেকটা লেভেলিং একটা একটা ধাপ। এটা যারা করতে পারে এই লেভেলিংটা, এই যে এটা ফার্স্ট টাইম যদি করতে পারে, দেন হচ্ছে সিঁড়িটা মিলানো যায়। যদি এই লেভেলিংটা ঠিক না থাকে, তখন দেখা যায় যে ওই উপরের ধাপগুলোও ঠিক থাকে না। সো অনেকেই যেটা এটা না করে এই সাইডের কাটটা জাস্ট দিয়ে হচ্ছে শেপটা ঠিক করে। সো এই লেভেলিংটা ইম্পর্টেন্ট, এটা না হইলে দেখা যায় যে সিঁড়িটা মিলানো যায়। রাউন্ড সিঁড়ি, এখান থেকে আমরা উঠি, উপর থেকে দেখাচ্ছি কোথায় কি হচ্ছে আমাদের। সো এটা ধাপগুলো একদম স্লো, 5 ইঞ্চি করে রাখা হয়েছে, যাতে উঠতে কোনো পেইন না হয় বা কষ্ট না হয়, ওইভাবে এটা সেট আপ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের উপরের রডের সেট আপ। তো মোটামুটি রড খুব ভালোভাবে সেট আপ করা হয়েছে। তো এইখানে যেটা করা হয়েছে, এখানে আমাদের সিঁড়ির যে রডটা রাখা হয়েছে, ওইটা ঠিকমতো রাখা হয় নাই, ওইটা খুলে ঠিক করা হবে। সো এটা হচ্ছে আমাদের পোচ, বিশাল সাইজের একটা আমরা পোচ পাবো এই কর্নারটা। এটা একদম বড় সাইজের একটা পোচ, এটা ফাঁকা থাকবে। এই যে আমাদের লুকিং অনুযায়ী যে এখানে যে পোস্টটা দেখানো আছে, এটা হচ্ছে মূলত এটা। তো এখানে কিছু জিনিস ছিল, ওইগুলো লাগানো হয় না। এখানে হচ্ছে এই যে ডিজাইনের জন্য এখানে কিছু রড টড লাগাইতে হবে। সো ওগুলো এখনও লাগানো হয় না, ওগুলো মিস্ত্রি সব লাগাচ্ছে।
বলে দেওয়া হয়েছে কীভাবে লাগাবে। তো আদারওয়াইজ এইখানে যদি আমি বলি যে কি কি আছে এই তালাতে, এইখানে উপর নিচে আছে প্রায় 1532 স্কোয়ার ফিটের মতো নিচে, যার ভিতরে উনি হচ্ছে 2টা বেডরুম রাখছে, একটা কিচেন। এখন যেটা করা হয়েছে যে 3টা বেডরুম থাকবে, একটা হচ্ছে লিভিং এবং ওয়াশরুম আছে 2টা, একটা স্টোর রুম আছে, চাইলে আপনি 3টে ওয়াশরুমও করতে পারেন, একটা বিশাল ডাইনিং আছে, একটা হচ্ছে রাউন্ড সিঁড়ি আছে। উপরে যেটা আমরা করতেছি, উপরে প্রায় হচ্ছে 1800 স্কোয়ার ফিটের মতো, যেখানে হচ্ছে আপনি প্রায় 4টা বেডরুম পাবেন। এই টাইপের বিল্ডিং আসলে সাধারণত আমরা 3টা বেডরুমগুলো করি, 1300-1400 স্কোয়ার ফিট হয়, বা 3টা করি, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 4টা, এই কারণে এই বিল্ডিংটা একটু বড় করা হয়েছে, বড় করে ওইভাবে সেট আপ করা হয়েছে যে এইখানে একটা বেডরুম, ওইখানে একটা, পিছনে 2টা, তো টোটাল 4টা, এবং এটা তো খালি থাকবে, এটা তো পোচ হিসাবে ইউজ করা হবে। সো এটা মোটামুটি 1800 স্কোয়ার ফিটের মধ্যে হয়ে যাবে, এটা করা হয়েছে। এখানে আসলে যেটা করা হয়েছে খরচ কিছুটা তুলনামূলক কম হবে, কারণ এখানে কলামের সংখ্যা খুবই কম। এখানে প্রায় 1800 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের কলাম হচ্ছে মাত্র 12টা কলামে আমরা পুরোটা সেট আপ করতেছি, যে এটা থেকে এটা প্রায় 18 ফিট, এটা থেকে এটা দূরত্ব প্রায় 18 ফিট, এইভাবে রাখা হয়েছে, যে বিশাল একটা স্প্যান। এই কারণে আসলে আমাদের কলামের সাইজগুলো যে অনেক বড় হয়েছে। সো অনেকে যেটা বলবে যে এটা ডুপ্লেক্স বা এটা 3তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে মোটামুটি, সো কলাম দেখা বলবে যে এটা দিয়ে 5তলা করা যাবে, কিন্তু এখানে তো আসলে কলামের সাইজ অনেক বড়, কিন্তু কলামের সংখ্যা অনেক কম। সো এটা অনেকে না বুঝে আসলে কমেন্ট করে ফেলে। সো যেটা হচ্ছে এখানে আমাদের কলামগুলো কম দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে খরচ কমানোর জন্য, কারণ আপনি একটা কলাম দিলে ওটার সঙ্গে বিম বাড়বে, বেস বাড়বে, সো এই জিনিসগুলো খরচ কম হবে। তো কলামের সাইজ যদি একটু বড় হয়, দেখা যায় তুলনামূলক খরচ আমাদের কমে যাবে অনেকটাই। সো এই বাড়িটা যদি হচ্ছে আমাদের টোটালি যদি দোতলা কমপ্লিট করতে হয় বা একতলা পর্যন্ত যদি আমরা কমপ্লিট করি, সেই ক্ষেত্রে প্রায় হচ্ছে 45 লক্ষ টাকার মতো খরচ হবে এটার একতলা কমপ্লিট করতে হইলে। আর পুরোটা যদি হয়তোবা কমপ্লিট করতে হলে প্রায় হচ্ছে হয়তোবা 70 বা 80 লক্ষ টাকার মতো হয়তোবা খরচ হতে পারে পুরোটা কমপ্লিট করতে হলে। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।